হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন কিভাবে আমি এটি বানিয়েছি সেটাই এখন আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি কটন ইয়ার্ন 4 প্লাইয়ের কটন ইয়ার্ন নিয়েছি বা কটন সুতো এবং 1.75 mm এর একটি কুশি কাঁটা ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন এখানে আমি 5টি চেন তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5। এখন এই যে প্রথমে যে চেনটি করেছি তার মধ্যে প্রথম চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এই যে এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে এক্সট্রা আরও একটা চেন আমি করে নিলাম গ্যাপের জন্য। এখন এই যে রিংটি আমি তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে দেখুন আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন একটি চেন তৈরি করে নিলাম। আবারও এই রিংয়ের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন একটি চেন তৈরি করে নিলাম। আবারও এই সেম গ্যাপের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন একটি চেন তৈরি করে নেব। একটি করে ডবল ক্রোচেট করছি এবং একটি করে ডবল ক্রোচেট করার পরে আমি একটি করে চেন তৈরি করছি। এইভাবে আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি মোট 12টি ডবল ক্রোচেট করেছি এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ রেখেছি। এখন এখানে আমি এই যে প্রথমে 4টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে আরও একটা স্লিপ স্টিচ দিয়ে পরের একটি চেনের গ্যাপের কাছে চলে আসলাম। এখন এখানে 3টি চেন করব। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি ডবল ক্রোচেট একটি চেনের গ্যাপে করলাম। এখন একটি চেন করে পরের একটি চেনের গ্যাপ রয়েছে সেখানেও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2। আবারও একটি চেন তৈরি করে নিলাম। প্রত্যেক একটি করে চেনের গ্যাপের মধ্যে আমি 3টি করে ডবল ক্রোচেট করছি এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দিয়ে দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি এই যে 3 নম্বর চেনের ওপরে বা প্রথম ডবল ক্রোচেটের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানেই আমি প্রথমে 3টি চেন করলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে এই পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। এখান থেকেই আমার ডবল ক্রোচেটের সংখ্যা বাড়ছে। 2টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট হলো। এখন একটি চেন করে নিলাম। এখন পরের যে 2টি ডবল ক্রোচেট রয়েছে এই 2টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। মোট এখানেও আমার 3টি ডবল ক্রোচেট হলো। আবারও একটি চেন করে পরের 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করছি। 1 2। মোট 3টি ডবল ক্রোচেট হলো। একটি চেন করে নিলাম। দেখুন প্রথম লাইনে একটি ডবল ক্রোচেট ছিল, তারপরে 2টি ডবল ক্রোচেট, তারপরের লাইনে আমার 3টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে 3টি চেন করে নিলাম। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে মাঝখানের ডবল ক্রোচেটটি রয়েছে, মাঝখানের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নেব। মোট এখানে 4টি ডবল ক্রোচেট হলো। দেখুন একটি চেন করে নিলাম। আবারও 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট। এখন 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 4টি ডবল ক্রোচেট হলো। একটি চেন করে পরের 3টি ডবল ক্রোচেট রয়েছে, দেখুন প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন থার্ড ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। মোট এখানে 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। একটি চেন করে নিলাম। দেখুন বন্ধুরা, 4টি করে ডবল ক্রোচেট একটি করে চেন করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথম ডবল ক্রোচেটের ওপরে বা 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম।
আবারও দেখুন এখানে প্রথমে 3টি চেন করে নিলাম, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে আরও 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, অর্থাৎ 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে শেষের ডবল ক্রোচেটটি রয়েছে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব, 1 আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2। মোট এখানে 5টি ডবল ক্রোচেট হলো। একটি চেন করে আবারও 4টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করছি, 1 2 3। এখন শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব, 1 2। এখন একটি চেন করে নিলাম। আবারও দেখুন এখানে 4টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2 3। এখন শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। তাহলে এখানেও আমার মোট 5টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন একটি চেন করে নিলাম। দেখুন বন্ধুরা, 5টি করে ডবল ক্রোচেট, একটি করে চেন করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দেব। আবারও দেখুন এখানেই আমি 3টি চেন করে নিচ্ছি, 1 2 3। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, আরও 3টি ডবল ক্রোচেট করলাম। মোট 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব, 1 2। মোট এখানে দেখুন 6টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। একটি চেন করেছি। এখন আবারও এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2 3 4। এখন শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করছি, 5 6। মোট 6টি ডবল ক্রোচেট করলাম, একটি চেন করে নিলাম। দেখুন বন্ধুরা, এই যে প্রথম লাইনে আমার একটি ডবল ক্রোচেট ছিল, পরের লাইনে 2টি ডবল ক্রোচেট হয়েছে, তারপরে দেখুন 2টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট, তারপর 4টি, তারপর 5টি, তারপর 6টি। দেখুন বন্ধুরা, প্রথম ডবল ক্রোচেটগুলির ওপরে একটি করে ডবল ক্রোচেট করেছি এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে প্রত্যেক লাইনেই আমি 2টি করে ডবল ক্রোচেট তৈরি করেছি। বন্ধুরা, এই সেম ডিজাইন ফলো করেই আমি আরও একটি লাইন কমপ্লিট করে নেব, দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, 1 2 3 4 5 6 7। আমি মোট 7 লাইন তৈরি করেছি এবং আমার ডবল ক্রোচেট হয়েছে 7টি। এখন দেখুন এখানে আমি জয়েন্ট করে দেবো, একটি চেন করে নিচ্ছি। এখন এই যে প্রথমে যে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিলাম। এখন আমি একটি চেন করে এই সুতোটাকে বাড়িয়ে রেখে দিচ্ছি, একটি চেন করে নেব। একটি চেন করে আমি এই সুতোটিকে বাড়িয়ে রেখে দিচ্ছি, কাটবো না। এরপরে আমি সাদা রঙের উল দিয়ে কাজ করব। দেখুন বন্ধুরা, এই যে আমার একটি করে চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই সাদা উলটিকে আমি জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি 1 2 3 এই 3টি চেন করলাম, 3টি চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। এখন দেখুন 1 2 3 এই 3টি চেন দিয়ে আমি একটি পিকট তৈরি করব। দেখুন এই যে নিচ দিক থেকে গুনলে 4 নাম্বার আর ওপর দিক থেকে গুনলেও 4 নাম্বার যে চেনটি রয়েছে, এই 4 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম। একটি পিকট আমার এখানে তৈরি হলো। এখন এখানে এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে এখন 3টি চেন করব, 1 2 3। এই 3টি চেনের আমি একটি পিকট তৈরি করব। দেখুন এই যে নিচের দিকে 2টি সুতো রয়েছে, এই সুতোর মাঝখান থেকে আমি কুশি কাটাই করে সুতো বের করে একটি স্লিপ স্টিচ দিয়ে এই 3টি চেনকে জয়েন্ট করে একটি পিকট তৈরি করে নিলাম। এখন আবারও এই সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। 2টি ডবল ক্রোচেট করেছি। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটটি করে নিলাম। আবারও 3টি চেন করব, 1 2
তিনটে চেন করে, তিনটে চেনের আমি একটি পিকট তৈরি করে নিচ্ছি। একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে তিনটে চেনের পিকট তৈরি করে নিলাম। এখন সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। আবারও তিনটে চেন করব, 1 2 3। তিনটে চেনের একটি পিকট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, মোট 4টি ডবল ক্রোচেট করেছি এবং 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি পিকট তৈরি করে নিয়েছি। এখন দেখুন এখানে এই যে আমার 7টি ডবল ক্রোচেট রয়েছে, তার আগে আমি একটু এখানে চেন করে নিচ্ছি। এখন দেখুন এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম দিক দিয়ে 3টি এবং শেষের দিক দিয়ে 3টি। এই যে মাঝখানে 4 নাম্বার বা মিডিলের যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই মাঝখানের ডবল ক্রোচেটের ওপরে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এখানে 3টি চেন করব। 3টে চেনের একটি পিকট এখানে তৈরি করে নিচ্ছি। সেম ডবল ক্রোচেটের ওপরে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করছি। আবারও 3টে চেন, একটি পিকট 3টে চেনের তৈরি করে নিচ্ছি। সেম ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট, 3টে চেন, একটি পিকট তৈরি করছি। আরও একটি ডবল ক্রোচেট এই সেম ডবল ক্রোচেটের ওপরে তৈরি করে নিলাম। 3টে চেন, একটি পিকট। এই যে 4টি ডবল ক্রোচেট এখানেও করেছি, 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি পিকটও তৈরি করে নিলাম। এখন একটি চেন করে পরের যে এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি প্রথমে একটি ডবল ক্রোচেট করব। এখানেও আমি 4টি ডবল ক্রোচেট করব এবং 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেটের মাথায় আমি 4টি পিকট তৈরি করে নেব। 1 2 3 4। এখানেও 4টি ডবল ক্রোচেট, 4টি পিকট করে নিয়েছি। 4টি ডবল ক্রোচেটের মাথায় একটি চেন করে নিলাম। 4টি করে ডবল ক্রোচেট, 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি পিকট, আবারও 4টি ডবল ক্রোচেট, 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি পিকট। আবারও দেখুন এখানে একটি চেন করে 4টি ডবল ক্রোচেট করলাম, 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি পিকট। এইভাবে পুরো রাউন্ডটি দেখুন বন্ধুরা কমপ্লিট করে নিয়েছি। এখন এইখানে এই যে 3টি চেন প্রথমে করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে একটা চেন করে আমি এই সুতোটিকে কেটে দেবো, কারণ সাদা সুতোর কাজ আমার এখানেই শেষ। এখন আমি আবারও এই যে লাল রঙের উল্টি দিয়ে কাজ করব। দেখুন বন্ধুরা এরকম দেখতে হয়েছে। এখন এই যে লাল রঙের উল্টি, এই উল্টি দিয়ে আমি এখন আবারও কাজ করব। আমি কুশি কাটায় উল্টিকে সেট করে নিলাম। এখন এখানে দেখুন এইখানে 4টি ডবল ক্রোচেট ছিল, এই 4 নাম্বার ডবল ক্রোচেট আর এপাশের যে 4টি ডবল ক্রোচেট তার 1 নাম্বার ডবল ক্রোচেট। এই যে এখানে 4 নাম্বার আর এপাশের 1 নাম্বার। এর ওপরে পেছন দিক দিয়ে এই যে দেখুন 4 নাম্বার ডবল ক্রোচেটের নিচে দুটো সুতো রয়েছে। এই যে এখানে দুটো সুতো আমি তুলে নিলাম আর এখানের 1 নাম্বার ডবল ক্রোচেটের ওপর পেছনের দুটো সুতো তুলে নিলাম। এখন এইখানে আমি কি করব, একটা সিঙ্গেল ক্রোচেট করে দেব। এই সুতোটাকে টেনে বের করে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে দেব। সরি, এখানে একটা সিঙ্গেল ক্রোচেট হবে। এই যে এখন দেখুন এখানে আমি 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করলাম। এখন যে এই যে 1 নম্বর ডবল ক্রোচেটটা নিয়েছিলাম, সেই ডবল ক্রোচেটেরই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 4 নম্বর ডবল ক্রোচেটের পিছন দিক দিয়ে কাজ করছি। দেখুন এই যে পেছন দিকে যে সুতোটা রয়েছে, দুটো সুতো এখান থেকে আমি তুলে নিলাম। আর এপাশে যে 4টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম যে ডবল ক্রোচেটটি তার পিছনের দিকে দুটো সুতো, এই দুটো সুতোকে আমি তুলে নিলাম। দিয়ে এখন এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আবারও 5টি চেন করে নিচ্ছি। 2 3 4 5।
এখন দেখুন এই যে প্রথমের যে ডবল ক্রোচেটের পেছনের দুটো সুতো নিয়েছিলাম, সেম ডবল ক্রোচেটেরই 4 নাম্বার যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই যে দেখুন 4 নাম্বার ডবল ক্রোচেটের পিছনের দিক থেকে 2টি সুতো, আর এই পাশে 4টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের 2টি সুতো নিয়ে আমি একটি পিছন দিক দিয়ে এই যে সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও 5টি চেন তৈরি করে নিচ্ছি। আলোর জন্য বন্ধুরা আমি পুরো পরিষ্কার করে দেখাতে পারছি না, অনেকবারই আমি এটা পরিষ্কার করে দেখানোর চেষ্টা করেছি। আলো এবং সাদা উল দুটোই মিশে গেছে। দেখুন বন্ধুরা, এখানেও আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিয়েছি। আবারও 5টি চেন তৈরি করে নিলাম। এই যে দেখুন, পাঁচটি করে ডবল ক্রোচেট করছি এবং একটি করে সিঙ্গেল ক্রোচেট। এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এইখানে আমি এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোচেটটি করেছিলাম তার উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে চলে আসছি। এখন এখানে প্রথমে 3টি চেন করছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3টি চেন করে নিলাম। 3টি চেন করে এই সেম গ্যাপের মধ্যেই আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টি ডবল ক্রোচেট, 3টি চেন, 2টি ডবল ক্রোচেট। এখন এখানে কোনো চেন তৈরি করব না। পরের 5টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডবল ক্রোচেট, 3টি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট। কোনো চেন করব না। পরের 5টি চেনের গ্যাপে চলে আসলাম। এখানেও প্রথমে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 3টি চেন, সেম গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট। এই যে দেখুন 2টি ডবল ক্রোচেট, 3টি চেন, 2টি ডবল ক্রোচেট। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এই যে দেখুন উল্টো সাইডটি দেখিয়ে দিলাম। এখন এই যে সামনের দিকে আমি এখানে জয়েন্ট করে দেবো। প্রথমে যে 3টি চেন করেছি এই 3 নম্বর চেনের ওপরে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে এই যে 3টি চেনের গ্যাপ রেখেছি এই 3টি চেনের গ্যাপের কাছে চলে আসলাম। এখন দেখুন বন্ধুরা, এখানে আমি প্রথমে 3টি চেন করব, 1 2 3। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আরও 2টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। মোট 3টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিলাম। এই যে এখন এখানে 2টি চেন করব। আগের লাইনে এখানে 3টে চেন করেছিলাম, এখন 2টি চেন করলাম। এখন আবারও ওই সেম গ্যাপের মধ্যেই 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 2 3। এখন এখানে আমি কোনো চেন তৈরি করব না। পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে চলে আসছি। এখানে আমি প্রথমে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 1 2 3। 2টি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করব, 1 2 3। এখন কোনো চেন তৈরি করব না। পরের এই যে গ্যাপ রয়েছে গ্যাপের মধ্যে চলে আসলাম। এখানেও প্রথমে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 2টি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 3টি ডবল ক্রোচেট। 3টি ডবল ক্রোচেট, 2টি চেন, 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন এই সেমভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথম ডবল ক্রোচেট অর্থাৎ 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে মাঝখানে 2টি চেনের গ্যাপ রয়েছে 2টি চেনের গ্যাপের কাছে চলে আসছি। গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করব। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে দেখুন আরও 3টি চেন করছি, 1 2 3। এই 3টি চেন করলাম। এই 3টি চেনের আমি একটি পিকট তৈরি করে নিচ্ছি একটি স্লিপ স্টিচ দিয়ে।
এই যে দেখুন 3 নম্বর চেনের মধ্যে দিয়ে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এখন কোনো চেন তৈরি করব না, সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 3টে চেন তৈরি করছি। নিচের দিকে দেখুন 2টি লুপ রয়েছে, এই যে এই লুপের মধ্যে দিয়ে আমি একটু স্লিপ স্টিচ দিয়ে দিলাম। একটু পিকট তৈরি করেছি। আবারও দেখুন সেম গ্যাপের মধ্যে একটু ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 3টে চেন, একটি পিকট তৈরি করে নিচ্ছি। এই যে 2টো লুপ রয়েছে, লুপের মধ্যে দিয়ে সুতো বের করে আমি একটু স্লিপ স্টিচ দিয়ে 3টে চেনকে জয়েন্ট করে একটু লুপ করলাম। আবারও এই সেম গ্যাপের মধ্যে একটু ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমি এখানে 4টি ডবল ক্রোচেট করেছি এবং 3টি পিকট তৈরি করেছি। শেষের ডবল ক্রোচেটের ওপরে কোনো পিকট তৈরি করিনি। এখন একটু চেন করে এই যে দেখুন পরের যে 2টি চেনের গ্যাপ রেখেছি, এই গ্যাপের মধ্যে আবারও এখানে আমি 4টি ডবল ক্রোচেট করব এবং 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি পিকট তৈরি করব। প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি পিকট তৈরি হবে। প্রথম ডবল ক্রোচেটটি করে নিলাম, একটি পিকট তৈরি করে নিয়েছি। এখন সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন করছি, 3টি চেনের একটি পিকট তৈরি করে নিচ্ছি। আরও একটি ডবল ক্রোচেট একই জায়গায় করে নিচ্ছি। 3টি চেন, একটি পিকট তৈরি করে নিচ্ছি। 3টি পিকট অলরেডি আমার হয়ে গেছে। এখন শেষে 4 নম্বর ডবল ক্রোচেটটি তৈরি করে নিলাম। এই যে দেখুন 4টি ডবল ক্রোচেট এখানে করেছি, সেমভাবেই এখানে করে নিয়েছি। আবারও দেখুন একটি চেন করে পরের 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করব। তার মধ্যে প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি পিকট তৈরি করে নেব। একটি ডবল ক্রোচেট করে নিয়েছি, পিকট করেছি। এখন আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন করে নিলাম, 3টি চেনের আমি একটি পিকট তৈরি করে নিলাম। আবারও ওই একই জায়গায় একটি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি চেন, 3টি চেনের একটি পিকট তৈরি করছি। এখন সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেন করে আবারও আমি পরের 2টি চেনের গ্যাপে 4টি ডবল ক্রোচেট 3টি পিকট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা আমি এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে আপনাদেরকে জয়েন্ট করে দেখাবো। এই যে এখানে আমি একটি চেন করে নিয়েছি। এখন এইখানে যে আমি প্রথমে 6টি চেন করেছিলাম 1 2 3, এই 3 নম্বর চেনের মধ্যে আমি একটু স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিলাম। এখন একটি চেন করে আমি এই সুতোটিকে কেটে দেব। বন্ধুরা দেখুন আমি পুরো ম্যাটটি এখানে কমপ্লিট করে নিয়েছি। আমি এখন আপনাদেরকে এই ম্যাটটি মেপে দেখিয়ে দিচ্ছি কতটা বড় হয়েছে। দেখুন বন্ধুরা এই ম্যাটটি 9.5 ইঞ্চি, এই যে 9.5 ইঞ্চি এই ম্যাটটি তৈরি হয়েছে। বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো এবং সম্ভব হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। অসংখ্য ধন্যবাদ।